হ্যাঁ, কত সুশীল ভিডিও তাই না গাইস? এগুলারে রোস্ট করলেই তো আমি খারাপ। হ্যাঁ, আমি খারাপ। আমি এগুলারে রোস্ট করে আরো বেশি খারাপ হইতে চাই, কিন্তু সমাজ থেকে সব আবর্জনা দূর করতে চাই। আজকের ভিডিও লাইক 20টা। যদি আজকের ভিডিওতে 20টা লাইক না হয় তাহলে ভাববো তোমাদের আজকের ভিডিওটা এক ফোঁটাও ভালো লাগে নাই। তাই আমি এদেরকে নিয়ে আর কোনোদিন রোস্টিং করব না। আর যদি চাও আরো রোস্টিং করি তাহলে আজকের ভিডিওর 20টা লাইক ডান কইরা দাও। ঠিক আছে। বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। মানে আগে ঘরে ঘরে সুন্দর সুশীল পর্দাশীল নারী বের হইতো, কিন্তু এখনকার যুগে সুন্দর প্রস্টিটিউট টিকটকার নারী বের হচ্ছে। হ্যাঁ, জিনিসটা শুনতে তোমার কাছে খারাপ লাগলেও এইটাই সবার মুখে রটছে এবং এইটাই বাস্তবতায় ঘটছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রোস্টাররা কি করছে? একটা ফালতু কন্ট্রোভার্সিকে নিয়ে তারা 3-4টা ভিডিও অনায়াসে বানাইতে পারে, কিন্তু যেসব ভিডিও আমাদের সমাজকে ধ্বংস করতেছে সেসব নেতারা একটা কথাও বলতে চায় না। শুধু কিছু অল্প সংখ্যক রোস্টার ছাড়া কাউরেই আমি দেখি নাই যারা কিনা এইসবের বিরুদ্ধে করছে কোনো প্রতিবাদ বা করছে কোনো রোধ। তাদেরকে কি আল্লাহ তাআলা দান করেন নাই কোনো প্রকার বোধ? সমাজটাকে করে ফেলতেছে একদমই নোংরা, অপরিষ্কার এবং করে ফেলতেছে দুর্ধর্ষভাবে ধ্বংস। আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি এগুলো সবাই হচ্ছে টিকটকারের বংশ। আহারে, এতগুলা পরপুরুষের সামনে উলঙ্গ হয়ে নাচতে করলি না বিন্দু পরিমাণের দ্বিধা? আমি মাঝে মাঝে ভাবি আর চিন্তা হয় আমার, কি জবাব দিবে তোদের পিতা? গলা বের করে বুক থেকে ওড়না সরিয়ে নিজেকে ভাবতেছিস অনেক লাগতেছে হট, তোদের লাগতেছে আসলে এক নাম্বারের খানকি মাগির রট। না গাইস, গালি না দিয়ে আর থাকতে পারলাম না। চাইছিলাম আজকের ভিডিওতে আমরা একটা পরিমাণের গালি ইউজ করব না, কিন্তু গালি না দিয়ে পারতেছি না আর থাকতে। এখন আমাকে কে রাখতে পারবে আটকে? সর্বোচ্চ শেষ করে দিব, নিজের সর্বোচ্চ দিয়ে হলেও এইসব প্রস্টিটিউট খানকি মাগিদেরকে টিকটক থেকে সরানোর সর্বোচ্চ প্রচেষ্টা করে যাব। আর দেখাইতে পারলাম না। তোমরা জাস্ট একটু চিন্তা করে দেখো এরা কোন টাইপের ভিডিও বানাচ্ছে টিকটকের মধ্যে, এবং নতুন প্রজন্ম এদের থেকে কি শিখতেছে ভাই। এগুলা যদি এখনই অফ না করা হয় এগুলা যে আর কত পরিমাণের বাড়বে সেটা তোমাদের আমি বইলে বুঝাইতে পারবো না। তাই এখনই পদক্ষেপ যা নেওয়ার এখনই নেও। আমি জানি না বাংলাদেশের কয়টা রোস্টার এগুলার বিপক্ষে কথা বলবে, কিন্তু আমি কথা বলতেছি। আমি নিজের রোস্টারও দাবি করবো না বর্তমানে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে এগুলার বিপক্ষে সর্বোচ্চ প্রতিবাদ জানানোর সর্বোচ্চ চেষ্টা করব। নিজের ফোনের এমবি হোক, ওয়াইফাই হোক, চার্জ শেষ করে হইলেও এদের প্রত্যেকটার আইডিতে যায় রিপোর্ট মাইরে আসবো ইনশাআল্লাহ। এখনকার স্কুল কলেজ এইসব থেকে বিরত রাখতে পারতেছি না নিজেদের। বর্তমানে নতুন প্রজন্ম এগুলো দেখে হচ্ছে উদ্বুদ্ধ, উপলব্ধ, এবং কি আর হচ্ছে এরা নিজেকে এগুলো নিজেদের ড্রিম মনে করছে। আসলে আমাদের আধুনিক সিস্টেমটাই এরকম ভাবে বিল্ড করা। এগুলো সবকিছু আমাদের কাছে নর্মাল মনে হচ্ছে, কিন্তু এগুলো সবই হচ্ছে অ্যাবনর্মাল, প্রতিবন্ধীগিরি এবং অশ্লীলতা। এগুলো আমাদের ধর্মের বাইরে, আমাদের বিধানের বাইরে, এবং এসব আজে বাজে ট্রেন্ড আমাদেরকে এরকম ভাবে গ্রাস করে নিচ্ছে। আমরা টেরও পাচ্ছি না আমরা কোন জায়গা দিয়ে এদের আয়ত্তে চলে যাচ্ছি। আমরা মোটামুটি সবাই জানি যে কোনো না কোনো প্ল্যাটফর্মে কিছু না কিছু ইউনিক করতে হয় ভাইরালিটির জন্য। আর বর্তমান যুগে টিকটক এমন ভাবে মানুষজনকে গ্রাস করছে, সবাই এখন টিকটকে ভাইরাল হইতে চায়, নিজেকে সেলিব্রিটি বানাইতে চায়। আর এখন যখন তারা কোনো উপায় পাবে না তখন তারা এসব অশ্লীলতা বেছে নিবে, কারণ এসব অশ্লীলতাই বর্তমানে টিকটকে প্রচুর জনপ্রিয় এবং প্রচুর ভাইরাল হচ্ছে। কথাগুলো তোমাদের কাছে মিথ্যা মনে হইতে পারে, কিন্তু আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতেছি আজ থেকে 1 বছর পরে যখন বাংলাদেশের অবস্থাটা ঠিক এইরকমই হবে, তখন তুমি আমার কথাই চিন্তা করবে এবং তুমি আমার ভিডিওটাই খুঁজবা আরেকবার দেখার জন্য, এবং তুমি তখন আফসোস করবা যে কেন আমি প্রথমে সচেতন হলাম না। তোমাদের বোন থাক, ভাই থাক, যেই থাক না কেন, টিকটক করা যাবে না, একদম ডাইরেক্ট না। আমরা তো ভালো ভিডিও বানাই, আমরা তো ইসলামিক ভিডিও বানাই, নো ওয়ে। টিকটক আমাদেরকে বন্ধ করতে হবে, যে কোনোভাবে হোক আমাদের টিকটকটাকে ব্যান্ড করাইতে হবে। আমি জানি গাইজ এই ভিডিওটা আপলোডের পরে এই ভিডিওটা রিমুভও হয়ে যাইতে পারে, কারণ আমি এখানে ইনডাইরেক্টলি একটা অ্যাপকে সরাসরি ভাবে ব্যান করানোর কথা বলতেছি। আসলে গাইজ আমাদের সরকারের চোখে ফ্রি ফায়ার পরে যেই গেমটা খেলে কিনা মানুষজন, বাচ্চা কাচ্চারা আজকালকার যুগে মাদক থেকে দূরে আছে, সবকিছু থেকে দূরে আছে এবং তারা তাদের লাইফের টাইমটা পাস করতেছে, সেই গেমটারে আমরা ব্যান করতে পারি, কিন্তু সব অশ্লীলতা, মাগিবাজি, ফালতুগিরি টিকটকরে আমরা ব্যান করাইতে পারতেছি না।
এটা সত্যি আমাদের জন্য ব্যর্থতা যে আমাদের আশেপাশের মা বোনেরা এরকম ভাবে নিজেদেরকে বিলীন করতেছে, কিন্তু আমরা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারতেছি না। এটা সত্যি আমাদের ব্যর্থতা যে এইসব আলতু ফালতু টিকটক ভিডিও আমাদের টিকটকে সহ্য করতে হচ্ছে এবং আমরা কিছু প্রতিবাদই করতে পারতেছি না। এটা সত্যি আমাদের জন্য লজ্জাজনক বিষয় যে আমরা এইসব ভিডিওকে রিমুভই করাইতে পারতেছি না। আচ্ছা, এই খানকি মাগিরে পরে ধরতেছি, তার আগে আমি নিজের একটু প্রমোশন করাইনি। গাইস, তোমরা যারা একদম ফ্রিতে একদম বেসিক বা একদম বিগিনার লেভেলের এডিটিং শিখতে চাও এবং এডিটিং এর মাধ্যমে জীবন কিছু একটা করতে চাও, সো আমি তোমাদের জন্য রাখছি আমার টেলিগ্রামে একদম ফ্রি কোর্স, যেখানে আমি তোমাদেরকে হাতে খড়ি করে কিছু বেসিক এডিটিং শিখাবো, যেগুলো অবশ্যই তোমাদের জীবনযাত্রায় কিছু কাজে দিবে। সো তোমরা যারা এডিটিং শিখতে চাও তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আমার টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা আসি এই ক্ষণিকের মেয়ের টপিকে। এই ক্ষণিকের মেয়ে কিন্তু আমি অনেক 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 আগেই রোস্ট করে রাখছি, যখন কিনা ওরা তো পপুলারিটি ছিলই না। কিন্তু কি আর বলবো গাইস, আমার খুবই লজ্জা লাগতেছে নিজের উপরে যে আমি যারা রোস্ট করছিলাম দমানোর জন্য, মানে ছোট করার জন্য, সেই এখন বড় হয়ে গেছে। এখন সে টক শোতে যায়, বয়ানবাজি করে। আরে হ্যাঁ, ডেফিনেটলি আমি কোন টকশোর কথা বলতেছি তোমরা সবাই বুঝাই গেছো, কিন্তু ওই টকশোটা নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না। নতুন করে একটা ইনটায়ার সুন্দর সুশীল ভাবে ওই টকশোকে ভরে দেওয়া হবে। তো তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবা। যেটা বলছিলাম 20টা লাইক, ওইটা ডান করে দাও, তাইলে নেক্সট ভিডিও পাবা। হ্যাঁ, আমি জানি তোমাদের এতজনের কাছে 20টা লাইক করা কোনো ব্যাপারই না, কিন্তু এখন তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যেটা আমি অনেকক্ষণ ধরে বলার জন্য চেষ্টা করতেছি, কিন্তু ভিডিওতে এত আলোচনার কারণে বলতে পারতেছি না। কিন্তু এখন আমি তোমাদেরকে ভিডিওর শেষ মুহূর্তে এসে কথাটা বলতে চাই। গাইজ, আমাদের চ্যানেলের অবস্থা বর্তমানে খুবই খারাপ, মানে ইউটিউব আমাদেরকে পুরোপুরি ইমপ্রেশন দেওয়া বলতে পারো বন্ধই করে দিছে। কিন্তু এই অবস্থায় যদি আমাদের ভিডিওতে লাইক না পড়ে, ওরা ধরা কমেন্ট না পড়ে, তাহলে হয়তো বা চ্যানেলটা আর থাকতেও না পারে। হয়তো বা কিসে থাকবেই না, আসলে ভিডিওই আপলোড করব না যদি আজকের এই ভিডিওতে 20টা লাইক না হয়। খুবই বাজে অবস্থা চলতেছে, তোমাদের সাপোর্ট খুবই এখন দরকার। আমি চাই তোমরা আমার পাশে থাকো, অলওয়েজ আমি তোমাদের পাশে আছি। ইনশাআল্লাহ আমরা এইসব সমস্ত অশ্লীলতা ধ্বংস করব। সামনে রোজার মাস আসতেছে, রোজার আগে যতগুলো ভিডিও আপলোড করা যায় এইগুলো নিয়ে, কারণ রোজার ভিতরে আমরা এগুলো নিয়ে ভিডিও আপলোড কইরা তোমাদের রোজা হালকা করব না। আর অবশ্যই আমি আশা করবো তোমরা সবাই সবগুলো রোজা রাখার চেষ্টা করবা। হ্যাঁ গাইজ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এখনই, আমি চাই না আর ভিডিওটা আর বড় করে তোমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করতে। নেক্সট ভিডিওর জন্য 20 লাইকস ডান করে দাও। টেক কেয়ার, বাই বাই, পিস।